চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। তবে আন্তর্জাতিক যাত্রী সেবার আওতা মুক্ত রয়েছে। মূল ফটকের বাইরে সকাল থেকে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। এতে যোগ দিয়েছে ভ্যাট, ট্যাক্স এবং কাস্টমস কর্মকর্তারাও। কোনো আপোষ নয়, পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে এনবিআর ভবনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 5 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির 10 সদস্যের প্রতিনিধি দল। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা গিয়েছিলেন। দলটির সাথে রাজনৈতিক সংলাপে সমঝোতা চুক্তি করতে যাচ্ছে বিএনপি। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরে আমন্ত্রণ করেছেন বলেও জানান মির্জা ফখরুল। নির্বাচনের আগে এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করার আলোচনা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পার হতে চলল, এখনও ঝুলে আছে বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সব অংশীজনদের সাথে আলোচনা শেষ হলেই চূড়ান্ত হবে মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনের দিনক্ষণ। এটিএন বাংলাকে এইসব কথা জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিম উদ্দিন। তবে নতুন বাংলাদেশের ডাকসুতে স্বচ্ছ প্রক্রিয়া ছাত্র সংসদ নির্বাচনের দাবি সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। 24-এর গণ অভ্যুত্থানের 9 দফার অন্যতম দাবি ছিল ক্যাম্পাসে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন দেয়া। যদিও 5 আগস্ট পরবর্তী সময়ে এই দাবি বাস্তবায়নে ছিল না বেগবান কোনো গতি। জুলাই আন্দোলনের বছর ঘনিয়ে এলেও নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের। 29 বছর পর 2019 সালে অনুষ্ঠিত হয়েছিল সবশেষ ছাত্র সংসদ নির্বাচন। গত 6 বছর নিজেদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। তবে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে থাকলেও এই ইস্যুতে ঐক্যবদ্ধভাবে জোরালো দাবি তুলতে পারেনি ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। যে ছাত্র সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, যাতে করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব সেখানে ফুটে ওঠে। ডাকসুতে কিন্তু আসলে যে ভিসির যে একক ক্ষমতাটা রয়েছে, সেই একক ক্ষমতাটা কমিয়ে আনার ব্যাপারে কিন্তু আমরা প্রস্তাবনা দিয়েছিলাম। লোক দেখানো নির্বাচন চাই না, ডাকসু আমাদের অধিকার। কোনো রকম আনুষ্ঠানিকতার জন্য যে এটা করা হইলো কোনো মতে, এটা না। কিন্তু কবে হওয়া উচিত ডাকসু নির্বাচন? ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতির সোজা সাপটা জবাব, অতি দ্রুতও নয়, আবার বেশি দেরিতেও নয়। অন্যদিকে এই ডাকসু নির্বাচন আরও আগেই হওয়া উচিত ছিল বলে মনে করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি। নিয়ম নীতি অনুসরণ করে পরবর্তীতে 1 বছর পর পর যাতে ডাকসু নির্বাচন হয়, দ্রুতও নয় বেশি দেরিতেও নয়, একটা সুন্দর টাইমলাইনে ডাকসু নির্বাচন হলে ভবিষ্যতে ডাকসু নিয়ে আর কখনো কাদা ছড়াছড়ি হবে না। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক দেরি করে ফেলেছে বলে আমরা মনে করি, এবং এই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট দুর্বলতার পরিচয় দিয়েছে। আমরা আশাবাদী থাকতে চাই। এরই মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ 10 সদস্যের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেশ কয়েকটি ধাপে সকল অংশীজনদের সাথে বৈঠক করছেন তারা। এক একজনের চাওয়া এক এক রকম, সবগুলো চাওয়াকে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। জুলাই হচ্ছে কি আগস্টে হচ্ছে, এটা অংশীজনদের সাথে আলাপটা সেরে নিই। সো আপাতত কোনো সংখ্যা দেখতেছি না, আর বাকিটা উপরওয়ালার হাতে। এবছর নতুন 4টি পদ সহ মোট 28টি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা। মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন তার গন্তব্যে যাত্রা শুরু করলেও এখনও অজানা তার গন্তব্যে পৌঁছানো, অর্থাৎ এখনও দিনক্ষণ ঠিক হয়নি ডাকসু নির্বাচনের। তবে বেশ কিছু ক্রিয়াশীল ছাত্র সংগঠন এই জুলাইয়ের মধ্যেই ডাকসু নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার দাবি তুললেও সাধারণ শিক্ষার্থীদের বেশিরভাগই বলছেন অন্তত এই ডাকসু নির্বাচন নিয়ে যেন কোনো তড়িঘড়ি না হয়। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
প্রায় এক সপ্তাহ শান্ত থাকার পর ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সংগ্রহ করলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। গত 21 জন ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার আগে গত 13 জুন হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে টানা 12 দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 23 জুন ইরান ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব প্রশ্নে ট্রাম্পের পক্ষে আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডিয়ামের নির্বাহী আদেশ স্থগিত করার ক্ষেত্রে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করে এই আদেশ দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া কিছু শিশু নাগরিকত্ব কেড়ে নেওয়া সাংবিধানিকভাবে বৈধ কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি সুপ্রিম কোর্ট, যদিও ট্রাম্প সুপ্রিম কোর্টের এই আদেশকে বড় জয় বলে দাবি করেছেন।